আমরা মুসাফির। আমরা কি মুসাফির, দুনিয়ায় আমরা এসেছি। বেশি বক বক করা যাবে না, বেশি কথা বলা যাবে না, বেশি লাউডলি আপনি কথা বলতে পারবেন না। কারণ যে ব্যক্তি বেশি কথা বলে তাকে কি বলে? বাসাল। কি বলে? বাসাল। এই বাসাল যে যেখানে বেশি বকে এর ভেতরে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। মিথ্যা বলে, বেশিরভাগ মিথ্যা বলে। দেখো, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের প্রথম কাজ হলো তোমরা মিথ্যা কথাকে পরিহার করবা। যে ব্যক্তি মিথ্যা কথাকে পরিহার করে এই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি, কারণ মিথ্যাকে সে প্রশ্রয় দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আসছে যে এইভাবে, যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা নসিহত শিখাই দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে অনেক দূর পর্যন্ত যাওয়া লাগবে না, প্রথম কাজ হলো তুমি মিথ্যাকে পরিহার করবা। কথা ঠিক কিনা? মিথ্যাকে পরিহার করবা। যদি মিথ্যা পরিহার করো অবশ্যই তোমার ভিতরে অবশ্যই শান্তি অবধারিত, আল্লাহর রহমত আপনার উপর অবধারিত। কারণ মান সামাতান নাজাত, মান সামাতান নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। বেশি কথা বলা যাবে না। এই সমাজের ভিতরে অনেক লোক আছে যারা মিথ্যাকে সত্য বানায়া, সত্যকে মিথ্যা বানায়, তালকে তিল বানায়া এই কথা বিক্রি করে খাওয়ার লোক আছে না নাই? আছে। সুতরাং মিথ্যা বলা যাবে না, সুতরাং চুপচাপ থাকতে হবে। অধিকাংশ সময় খুব গুরুত্বপূর্ণ বিশেষ কথা ছাড়া আপনি এটা বলতে পারবেন না। সুতরাং আমি আর সামনের দিকে না যাই, যত সংক্ষেপ সময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আবু যার গিফারের 4 নাম্বার নসিহত তোমার উপরে হলো সত্য কথা বলবা, হক কথা বলবা। প্রত্যেকটা সময় তুমি চলাফেরা, ওঠা বসা, চলতে ফিরতে সব সময় তুমি সত্য কথা বলবা, সত্যকে প্রাধান্য দিবা। সত্য নিয়ে চললে পারে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহমত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক কথা বলবা, যদি সেটা রাষ্ট্রদ্রোহী অথবা একজন শাসক হয়, সত্য কথা বলতে যে যদি তোমার প্রাণ নাশ হয়ে যায়, প্রাণ চলে যায়, তারপরে তুমি সত্য থেকে ফিরে আসবা না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, নাম তার হযরত বেলাল। আমরা অনেকেই জানি এখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ওই সমস্ত রাষ্ট্রদ্রোহী এবং যারা ক্ষমতার অধিকারী ছিল, আল্লাহর নবীর এই সাহাবীর কোনো দোষ ছিল না। শুধুমাত্র অপরাধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছে, সত্যের উপর অবিচল থেকেছে, মিথ্যাকে পরিহার করেছে। সুতরাং তার দোষ হলো এইটা। তুমি কেন ইসলাম গ্রহণ করলে? তুমি কেন রাসূলের অন্তর্ভুক্ত হয়ে গেলে, দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে গ্রহণ করার অনুমতি কে দিয়েছেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।